আজকের ভিডিওটি হচ্ছে নো পাওয়ার পিসি। তো যাদের কম্পিউটার বা পিসি যাদের পাওয়ার নিচ্ছে না, অর্থাৎ পাওয়ার নিচ্ছে না, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে পাওয়ার নিচ্ছেন আমরা আপনাদেরকে মানে মাদারবোর্ডটি রিপেয়ার করে দেখাবো, যে যাদের পিসি পাওয়ার নিচ্ছে না মাদারবোর্ডের সমস্যার কারণে, বা আমরা কিভাবে যে মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। আর যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসব। তো এই যে মাদারবোর্ডটি আমি পাওয়ার দিচ্ছি কিন্তু কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, অর্থাৎ যে পাওয়ার দিচ্ছি কিন্তু পাওয়ার নিচ্ছে না। তো পাওয়ার দিচ্ছি একদম পাওয়ার নিচ্ছে না। এই মাদারবোর্ডটি আমাদেরকে চাঁপাই নবাবগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে কুরিয়ারের মাধ্যমে, এবং কুরিয়ারের আমি স্লিপটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং সে আমাদেরকে পাঠিয়ে দেয়, এবং পাঠিয়ে দিয়ে আমরা তাদেরকে পাঠিয়ে দিই আজকে এই তারিখে পাঠিয়ে দিই। তো আজকে পাঠানোর হচ্ছে 4 তারিখ 7 মাস 2024 তারিখে আমরা পাঠিয়ে দিই। তো আসলে তাদের যে বোর্ডটির সমস্যা হচ্ছে নো পাওয়ার, আসলে পাওয়ার নিচ্ছিল না। তো তাদের বোর্ডটি আমরা রিপেয়ার করে থাকি, তার রিকোয়েস্টে আমি ভিডিও কল দিয়ে থাকি, এবং তাদেরকে আমরা কিভাবে মানে দেখাই। তো আসলে এই ধরনের যে মাদারবোর্ডের কোনো ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, সেক্ষেত্রে আমরা কাজ যে করে থাকি তাকে ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোতে আমরা কাজগুলো তাদেরকে দেখাই। তো মূল প্রশ্ন হচ্ছে যে মাদারবোর্ডটি এই ধরনের পাওয়ার নিচ্ছে না, অর্থাৎ পাওয়ার নিচ্ছে না। তো এখানে কিন্তু পাওয়ার নিচ্ছিল না। তো তাই আমি আর কি এই মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাই। তো মাদারবোর্ডটি কিন্তু পাওয়ার নিচ্ছে না, অর্থাৎ এই প্যানেল থেকে পাওয়ার নিচ্ছে না। অর্থাৎ আপনি যখন যে পাওয়ার নিবে না তাকে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে যে মূলত হচ্ছে যে পাওয়ার নিচ্ছে না কেন। তাদের যে ট্রিগার যে ভোল্টেজটা রয়েছে, অর্থাৎ যখন আমি এই যে 4 পিনের কানেক্টরটি খুলে দিলাম তখন কিন্তু পাওয়ার নিচ্ছে। অর্থাৎ যখন আমি কানেক্টর খুলে দিচ্ছি তখন কিন্তু পাওয়ার নিচ্ছে। এই যে দেখেন আমাদের ডিব্যাগ কাট কিন্তু ঘুরে গেছে। তো তখন কিন্তু পাওয়ার নিচ্ছিল, এখন কিন্তু পাওয়ার নিচ্ছে না। অর্থাৎ এটাই হচ্ছে সমস্যা। এবং এই মাদারবোর্ডটি আমরা ঠিকঠাক করে তাদেরকে সুন্দরভাবে ভিডিও কলের মাধ্যমে এবং তার হোয়াটসঅ্যাপের, যে সে আগেও আমাদেরকে মাদারবোর্ড পাঠিয়ে দিয়েছে এবং মাদারবোর্ডগুলো সম্পূর্ণভাবে ঠিকঠাক করে তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করে তাকে সুন্দরভাবে চেক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তারা যারা আমাদেরকে পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে বোর্ডগুলো চেক করে এবং সুন্দর করে পাঠিয়ে দেই। তো তাদের কিন্তু এটা ভিডিও কল মানে স্ক্রিন রেকর্ড, তো ভিডিও কলের রেকর্ড, তাই সে কিন্তু লাইনই ছিল। তো তার যে সুন্দরভাবে তাকে যে রিপেয়ার হয়েছে কিনা তাকে বোর্ডটি আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি যে আপনার বোর্ডটি চালু হয়ে গেছে। তো যেই সূত্রে আপনারা যেহেতু অনলাইন থেকে আসতেছেন, বাস্তবতা আপনারা আসেন, ইলেকট্রিক্যাল জিনিস গিয়ে আপনাদের নষ্ট হতে পারে, সেই সূত্রে আমরা চেক করে দিচ্ছি। আসলে কাস্টমারদেরকে ভিডিও কলের মাধ্যমে চেক করে দিয়ে থাকি, এবং মাদারবোর্ডটি আমরা কিভাবে রিপেয়ার করলাম, এবং অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যত বেশি যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করা দেখবেন অবশ্যই আহ, আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এই সোনিক বোর্ড বারবার রিস্টার্ট নিবেই। তো তাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে চেক করে দিয়েছি, এবং চেক করে দেওয়ার পরে সে কিন্তু অনেক খুশি, এবং সে আগের থেকেও কিন্তু এই মাদারবোর্ডটি রিপেয়ার করছিল। তো তার রিকোয়েস্টে যে আমি তার মাদারবোর্ডের যে ভিডিওগুলো আমি তার ইউটিউবে ছাড়বো, অর্থাৎ ইউটিউবে আমি তার ভিডিওগুলো দেব। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং ভিডিওগুলো যারা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। এরপরে হচ্ছে যে আমরা যখনই এই যে কানেক্টরটি লাগা থাকবে তখন কিন্তু পাওয়ার দিচ্ছি, পাওয়ার নিচ্ছে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দেয়। আসলে মাদারবোর্ডগুলোর খুবই কম কাজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে পাঠিয়ে দেয়। তো আপনাদের সমস্যাটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে রিপেয়ার করার পূর্বে। তো সমস্যা হচ্ছিল যে মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছিল না, মানে যখনই আপনি ATX4 কানেক্টর যে খুলে দেই তখন কিন্তু পাওয়ার নিয়ে থাকে। এটি একটি কমন একটি কমন একটি যে কমন একটি ভিডিও বা কমন একটি প্রবলেম রোজ। এটা ইসোনিক 61-এর ক্ষেত্রে হতে পারে, বা গিগাবাইটের 81-এর ক্ষেত্রে হতে পারে, সকল ধরনের মাদারবোর্ডের ক্ষেত্রেই হতে পারে। তো এটি হচ্ছে কমন একটি মাদারবোর্ড যেখানে এই ধরনের এই কমন একটি সমস্যা, এই ধরনের সমস্যা হয়ে থাকে।
তো আসলে এই ধরনের সমস্যাটা কোথা থেকে হয়, যে আশপাশের যে কোনো ধরনের মুসপেক বা ক্যাপাসিটার শর্ট থাকার কারণে বিআরএম সেকশনের যে কোর ভোল্টেজের মুসপেক্ট এবং ক্যাপাসিটারগুলো শর্ট থাকার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে, বা কোনো রেজিস্টর বা শর্ট হয়ে গেছে কিনা, বা এই ধরনের বা কিলো ওহমস কমে গেছে কিনা, এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু এই ধরনের হয়ে থাকে। তো আমি এই পুরো মাদারবোর্ডটি আমি চেক করতেছি আসলে শর্টটি কোথায়। তো শর্টটি থাকার কারণে কিন্তু এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা দিচ্ছে। তো আসলে আমি শর্টটি বের করলাম, তো বের করার পরে যে এই মুসপেকটি আমি মূলত যে মুসপেকটি চেঞ্জ করব, আসলে আমরা মূলত যে এই বোর্ডটি হচ্ছে পুরাতন এবং পুরাতন একটি মাদারবোর্ড, আগের মাদারবোর্ড। তো মুসপেকটি না থাকার মানে থাকবে না এটা শিওর, কিন্তু যে আইসিগুলো আমাদের কাছে সচরাচর নেই। তো সবচেয়ে দেখবো যে ইম্পিডেন্স খুবই কম দেয় কোনটায়, সবচেয়ে ইম্পিডেন্স খুবই কম দেয় কোনটায়, সেইটাই শর্ট বেশি এবং 6-এর ঊর্ধ্বে ইম্পিডেন্স দিবে। তো যেটাই মুসপেক্ট সবগুলোই কিন্তু শর্ট দেখাবে, কেননা এটা 6 দিয়েছে। এই যে আপনাদের 0-6 ইম্পিডেন্স কিন্তু মান দেখাইছে মাল্টিমিটারে, অর্থাৎ যে এটাই শর্ট রয়েছে। এই শর্টটি আমি এখন তুলে ফেলাই দেব এবং নতুন একটি মুসপেক্ট প্রতিস্থাপন করব। তো যাদের এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন বা যাদের মাদারবোর্ডের এই ধরনের সমস্যা, তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমাদের যে সার্ভিস সংক্রান্ত এবং যে আমরা যে কীরকম সার্ভিস দিয়ে থাকি, তো আপনারা যারা রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন, রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার কোর্সে ভর্তি হতে পারবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি। তো যারা এই যে আমরা কিন্তু কোথা থেকে মুসপেকগুলো নেব, আসলে আমরা এই যে মরিচা পড়া, জং পড়া এই মাদারবোর্ড থেকে মুসপেকগুলো নিচ্ছি, কেননা 3 পিনের মুসপেক এখনকার মাদারবোর্ডে নেই। তো তো সেই ক্ষেত্রে আমি এই ধরনের মেন মুসপেকটি আমি তুলে নেব, যেহেতু আমাদের মেন মুসপেক শর্ট হয়ে গেছে। তো মেনের জায়গায় যদি আপনারা সাপোর্টিং বসাই দেন কিন্তু পিসি কিন্তু অন হবে না, পুরো পুরো বিআরএম আইসিটাও কিন্তু চলে পুড়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা আমাদের যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং ভিডিওগুলো যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আমরা ভিডিও আপনাদের জন্য আপলোড করব। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে একটাই অনুরোধ, এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসব, এবং সকল ধরনের যে মাদারবোর্ডের সমস্যা রয়েছে আমরা সকল ধরনের মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যারা বাংলাদেশের যেখানে কোথাও হয় না সেখানে আমাদের ল্যাবের হয়ে থাকে। তো যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা নিয়ে আসতে পারবেন, এছাড়া যারা বাংলাদেশের যে কোনো জায়গায় রয়েছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। তো আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে কাজগুলো আসে এবং সারা বাংলাদেশ থেকে আমরা কাজগুলো করে থাকি। তো এই যে আমি মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে, এই যে মাদারবোর্ডটি আমি তুলে নিলাম, এই সরি মুসপেকটি আমি তুলে নিলাম, এই মুসপেকটি খুব সুন্দরভাবে এই মাদারবোর্ডে আমি লাগিয়ে দেবো। তো যারা এই ধরনের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি, তো আমরা কিন্তু কাজগুলো শেখাই থাকি। আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন তারা অনলাইনেও কাজগুলো শিখতে পারবেন। এই যে আমি এই মুসপেকটি আমি তুলে নিলবো, কিন্তু এই যে এই মাদারবোর্ডে এই মুসপেকটি আমি তুলে নেব এবং তুলে নেওয়ার পরে কিন্তু পাওয়ার দিয়ে দেবো, এই মুসপেকে স্থাপন করে দেবো এবং সুন্দরভাবে লাগিয়ে দেবো। তো যারা ভিডিওগুলো আমাদের দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর আপনাদের একটাই অনুরোধ ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই আপনাদের জন্য আমরা সচরাচর যে যে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ার নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেবো। এই যে মুসপেকটি শর্ট, যে মুসপেকটি আমাদের যে এখন আমরা পুরাতন যে মুসপেকটি আছে সেই মুসপেকটি আমরা লাগিয়ে দেবো। তো আগে দেখবো যে আমাদের মাদারবোর্ডটি শর্ট গেছে কিনা, তো যেহেতু শর্টটি সরাইলাম তো শর্টটি গেছে কিনা সেক্ষেত্রে আমি শর্টটি একটু চেক করে দেবো। আমার একটু ফোন আসছে, আগে বিপ দেখবো যে আমাদের মুসপেকটির শর্ট গেছে কিনা বা আরও কোনো মুসপেক শর্ট আছে কিনা। তো দেখে নেব, এই যে আমাদের কোনো শর্ট কিন্তু নেই, ইম্পিডেন্স কিন্তু ভালো দিচ্ছে, অর্থাৎ মান কিন্তু বেশি দিচ্ছে। আগে যেটা মান দিত সেটা কিন্তু বিপ দিত বা লাল বাতি জ্বলে রাখতো। তো ইম্পিডেন্স ভালো দিচ্ছে, তো মন খুশি। তো আমরা প্রথমে যে মুসপেকটি রয়েছে সেটাই মুসপেকটি আমরা তুলে কিন্তু আমাদের বোর্ডটি শর্টটি ভেঙে গেল। তো আসলে এখন আমরা যে মুসপেকটি তুলছি সেই মুসপেকটি আমরা লাগিয়ে দেব। তো আসলে এই ধরনের আমরা কোর্সগুলো শেখাই এবং যারা শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন। তো সকল ধরনের যে ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার যারা করতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে তারাও করতে পারবেন। আমরা সচরাচর কাজগুলো করে থাকি। তো যারা
যারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং ভিডিওগুলো যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে। আমরা সচরাচর ভিডিওগুলো করে থাকি, এবং সচরাচর আমরা রিপেয়ার করে থাকি। তো যাদের এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আপনারা যারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাদের অবশ্যই আমরা কিন্তু শেয়ার করে দিয়ে যাদের এই মাদারবোর্ডগুলোর সমস্যা অবশ্যই আপনারা জানাবেন। আমরা অবশ্যই খুবই কম প্রাইজের মধ্যে আপনাদের মাদারবোর্ডগুলো কাজ করব। তো অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমি খুব সুন্দরভাবে আয়রন দিয়ে আমি সোল্ডার করব। তো আসলে সোল্ডারিং করে নেব। তো যারা এই ধরনের কোর্স যারা করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড কাজগুলো করে থাকি। তো যাদের কাজের প্রয়োজন বা কাজের পরিধি বাড়াতে চাচ্ছেন বা সচরাচর কাজ করতে যাচ্ছেন অবশ্যই কাজগুলো করে নিতে পারবেন সুন্দরভাবে। আমি এই যে থিনার বা পেট্রোল দিয়ে এখন পরিষ্কার করে নেব। তো তো আমি এই যে তুলে নিলাম, তুলে নিয়ে এখন লাগিয়ে দিলাম। তো এই ধরনের আমরা কাজগুলো করে থাকি। তো এখন আমি মুসপেকগুলো পরিষ্কার করে নেব। তো এই ধরনের কিন্তু সচরাচর শর্ট হয়ে থাকে। তো যারা এই ধরনের কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন। আবারও আমি চেক করতেছি, কেননা প্রসেসর লাগাবো যে মানে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, বা হয়তো প্রসেসর পুড়ে যেতে পারে, বা শর্ট থাকলে প্রসেসর পুড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আবারও চেক করতেছি। আর একটু যেহেতু মুসপেকটি লাগালাম একটু রেস্ট নিয়ে লাগাবো। তো আমি দেখতেছি যে এই যে সব কিছু সেটিং করলাম, সেটিং করার পর কিন্তু আমি এখন এই যে মাদারবোর্ডে লাইট লাগিয়ে দিলাম, ডিব্যাক কাট লাগিয়ে দিলাম। এখন দেখবো যে আমি পাওয়ার দেব, যে আমাদের মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছে কিনা। এই যে পাওয়ার কিন্তু নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই যে আপনার ডিব্যাক কাটটা দেখবেন সেখানে কিন্তু লাইট জ্বলতেছে, অর্থাৎ এই যে জ্বলতেছে। আমার কুলিং ফ্যান কিন্তু ঘুরতেছে না। তো আবারও কুলিং ফ্যানটি একটু মানে একটু বেকায়দায় লাগিয়ে ফেলছি। তো এই যে একটু দেখাই, সচরাচর খুলে রাখছি। এই যে সচরাচর পাওয়ার কেবলটি লাগিয়ে দেই। তো আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর আপনারা যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আপনাদের জন্য আপনারা আমাদেরকে স্ক্রিনশট দেবেন। যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে আমাদের মাদারবোর্ডটি কোডিং করতেছে, অর্থাৎ যে কোডিং কিন্তু শুরু হয়ে গেছে। তো অর্থাৎ কিন্তু আগে কিন্তু 00 কোডিং করছিল, মানে 00 পাওয়ার নিচ্ছিল, অর্থাৎ এই যে কোডিং কিন্তু করতেছে। তো আমাদের মাদারবোর্ডটি কিন্তু অন হয়ে যাবে। তো সকল এইভাবে আমরা কিন্তু সচরাচর রিপেয়ার করে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে চেক টেক করে আমরা কিন্তু এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো অর্থাৎ 00 মানে আমাদের যে কোডিং কিন্তু চলে এসেছে। তো কোড কিন্তু করে এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু অলরেডি ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু সচরাচর মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো এভাবে কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে তাদেরকে আমরা চেক টেক করে আমরা পাঠিয়ে দিয়ে থাকি। আর অবশ্যই এই ধরনের ইলেকট্রিক্যাল জিনিসের কোনো ধরনের সার্ভিস কোনো ওয়ারেন্টি থাকে না। তো তো এই যে চেক টেক করে সুন্দরভাবে আমরা তাদেরকে পাঠিয়ে দেব। তো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করব। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আমাদের কাছে সচরাচর যে কাজগুলো আসে এবং সচরাচর রিপেয়ার করে থাকি